যারা দুঃসাহসের মতো সম্মুখীন মৃত্যু জেনেও শেখ হাসিনার লেলিয়ে দেওয়া হায়না বাহিনীর সামনে নিরস্ত্র বুক পেতে আন্দোলন করেছে, সেসব শহীদ পরিবার এবং গুরুতর আহতদের সম্মান জানিয়ে আমি দুটি কথা শুরু করছি। আত্মমানবতার সেবায় বিএনপি পরিবার সদা প্রস্তুত। যেখানে দুর্যোগ, যেখানে দুর্ঘটনা, যেখানে আত্মমানবতার সেবা, সেখানেই আমরা বিএনপি পরিবার ছুটে যাই। এই বিএনপি পরিবারটি গঠন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আপামর জনগণের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার ছুটে চলেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত। আমরা এ পর্যন্ত 40-এর অধিক জেলায় ছুটিয়ে বেড়েছি, 4000-এর অধিক পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের বিএনপি পরিবার নামক এই সংগঠনটি জনাব তারেক রহমান গত 2 বছর আগে তৈরি করলেও আমরা আসলে কার্যক্রম শুরু করেছি 2008-9 থেকেই। তখন থেকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সংগঠনটি আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, শুধু এটুকুই বলবো, আমাদের মানবিক নেতা, আমরা বিএনপি পরিবার তৈরি করেছে মানব সেবার জন্য। এটি নামের সাথে বিএনপি থাকলেও আসলে এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সেবা দিয়েও রাজনীতি হয়। বারাক ওবামা সেটা প্রমাণ করেছিল। আমরা যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিল তখন কিন্তু অনেকে হয়েছিলাম ঠাস করে যে এ কখন কিভাবে নেতা হলো। বারাক ওবামা কি করতেন জানেন? বারাক ওবামা যখন ওনাদের দেশে তুষার পড়ত, যখন গভীর তুষারে আচ্ছন্ন হয়ে থাকতো, মানুষ বিদ্যুৎহীন অবস্থা হয়ে পড়ত, মানুষ সূর্যের আলো থেকে বিতাড়িত থাকতো, সূর্যের আলো পেত না, ঘরের দরজা খুলে বের হতে পারত না, তখন যাদের ঘরে শিশু সন্তান আছে তারা শিশু খাদ্য দুধের জন্য চিৎকার করে কান্না করত। বারাক ওবামা তখন সেই সব বাড়ি বাড়ি গিয়ে এই শিশুদের জন্য এই খাবার গুঁড়ো দুধ বা তরল দুধ দিয়ে আসতো। বারাক ওবামা এখান থেকে জনপ্রিয়তা লাভ করে বারাক ওবামা হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আত্মমানবতা সেবা দিয়েই ওনার রাজনীতিকে এগিয়ে নিতে চান। এই জন্যই তৈরি করেছেন আমরা বিএনপি পরিবার নামে এই মানবিক সংগঠন। জনাব তারেক রহমান অচিরেই আমাদের মধ্যে আসবেন ইনশাল্লাহ, কিন্তু এবার তারেক রহমান আসবেন নতুন রূপে, এবার তারেক রহমান আসবেন নতুন উদ্যমে, এবার তারেক রহমান আসবেন নতুন উন্নয়নে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, অচিরেই তিনি যেন আমাদের মাঝে আসেন এবং এইসব উন্নয়নমূলক কার্যক্রম করে দেশকে এগিয়ে নেন।